আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি জান্নাতুল রাব্বি বিনতে হান্নান। রপ্তানিযোগ্য ও নিরাপদ আম উৎপাদনকে উৎসাহিত করতে রাজশাহীতে শুরু হয়েছে ৩ দিনব্যাপী আম মেলা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ে গতকাল অতিরিক্ত পরিচালকের কার্যালয় চত্বরে এ মেলার আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান। এ মেলা চলবে আগামীকাল পর্যন্ত। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য মেলা খোলা থাকছে। মেলায় সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের মোট ২১টি স্টলে আমসহ প্রায় ১৫০ প্রকারের দেশীয় ফল প্রদর্শন করা হচ্ছে। আয়োজকরা জানান, এ মেলার মাধ্যমে কৃষকরা দেশি বিদেশি বিভিন্ন জাতের আম দেশের মাটিতে চাষ করার পদ্ধতি সম্পর্কে ধারণা নিতে পারবেন। এতে আম চাষে বিদেশে রপ্তানির মাধ্যমে ব্যাপক লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি যারা স্বাস্থ্য সচেতন তাদের জন্য এই মেলাটি ব্যাপক ভূমিকা রাখবে। এ মেলায় আম সংরক্ষণ ও আম চাষে প্রতিকূলতার সকল সমাধান নিয়ে বিভিন্ন স্টল সাজিয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়। এই প্রতিপাদ্য বিষয় নিয়ে নাটোরে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে আজ কালেক্টরেট ভবনের সামনে থেকে এক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালেক্টরেট ভবনের সামনে এসে শেষ হয়। পরে সেখানে বিভিন্ন স্কুলের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। গাছের চারা বিতরণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আবুল হায়াতের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি জান্নাত আরা ফেরদৌস, নাটোর সদর উপজেলা নির্বাহী অফিসার আক্তার জাহান সাথী, পরিবেশ দপ্তরের সহকারী পরিচালক রফিকুল ইসলাম প্রমুখ। এ সময় বক্তারা বলেন, সুস্থভাবে মানুষের জীবন বাঁচানোর পাশাপাশি জীববৈচিত্র্য ও পরিবেশের জন্য হুমকি হয়ে দাঁড়ানো প্লাস্টিক দূষণ বন্ধে বিশ্ব পরিমণ্ডলে কল্যাণমূলক প্রচেষ্টা জোরদারের পাশাপাশি বাংলাদেশেও পরিবেশ বিষয়ক সংস্কারের প্রয়োজনীয়তা অনুধাবন করা হচ্ছে। পাশাপাশি বৈশ্বিকভাবে প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণে এবং পরিবেশ বান্ধব ব্যবস্থাপনার লক্ষ্যে জাতিসংঘের পরিবেশ অ্যাসেম্বলির সিদ্ধান্ত অনুযায়ী একটি আন্তর্জাতিক চুক্তি প্রণয়নের কাজ চলছে। এদিকে পাবনায় নানা আয়োজনের মাধ্যমে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। এই উপলক্ষে আজ সকালে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে র্যালিটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে জেলা শিল্পকলা একাডেমির হলরুমে এসে আলোচনা সভায় মিলিত হয়। র্যালি ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন পাবনা জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম, পাবনা সিভিল সার্জন আবুল কালাম আজাদ, পরিবেশ অধিদপ্তর পাবনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল গফুর, অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম, পাবনা প্রেস ক্লাবের সেক্রেটারি জহুরুল ইসলাম। সভায় বক্তারা বলেন, মানুষের বসবাসের উপযোগী পরিবেশ নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করছে। পরিবেশ রক্ষায় গুরুত্ব আরোপ করে নানা পদক্ষেপ গ্রহণ করছে সরকার। এসব পদক্ষেপের অংশ হিসেবে এবং পরিবেশ রক্ষায় জনগণের অংশগ্রহণ বাড়াতে এ ধরনের পরিবেশ দিবস, পরিবেশ মেলা, বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার আয়োজন করা হচ্ছে। নওগাঁ জেলায় ২০২৪-২৫ অর্থ বছরে সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে বিভিন্ন সংস্কৃতি সেবী সংগঠন ও শিল্পীদের মাঝে ৩১,০২,০০০ টাকার আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। গতকাল জেলা শিল্পকলা একাডেমি মঞ্চে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। অনুষ্ঠানে জেলার ১১টি উপজেলার ১৬টি নির্বাচিত সাংস্কৃতিক সংগঠনকে মোট ১১,৭০,০০০ টাকা ও ১২৮ জন অসচ্ছল শিল্পীকে মোট ১৯,৩২,০০০ টাকা সম্মানী ভাতা প্রদান করা হয়। সরকারের এই পৃষ্ঠপোষকতা জেলার সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করবে বলে আশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা। সিরাজগঞ্জের কাজীপুরে শুরু হয়েছে তৈল জাতীয় ফসল তিল কর্তন। আবহাওয়া অনুকূলে থাকায় ভালো ফলন পাওয়ায় লাভবান হচ্ছেন কৃষকেরা। চলতি মৌসুমে সিরাজগঞ্জের কাজীপুরে ৫১২ হেক্টর জমিতে তৈল জাতীয় ফসল তিলের আবাদ করা হয়েছে। প্রতি হেক্টরে ১.১ মেট্রিক টন তিল উৎপাদন হচ্ছে। বাজারে তৈল জাতীয় এই ফসলটির চাহিদা ও দাম ভালো থাকায় লাভবান হচ্ছেন তিল চাষিরা। তৈল জাতীয় ফসল তিলের আবাদ বাড়াতে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলাটিতে কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছিল। কাজীপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরীফুল ইসলাম বলেন, লাভজনক হওয়ায় প্রতি বছরেই কাজীপুরে তিলের আবাদ বাড়ছে। কৃষকদের নানাভাবে সহায়তা ও পরামর্শ দিচ্ছে উপসহকারী কৃষি কর্মকর্তারা। সবশেষে আবহাওয়া। আজ দুপুর ২টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ৩৩.৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৭১%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ৬টা ৫৭ মিনিটে।
সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী সংবাদ বিকেল ৪টা ৫ মিনিটে।